আসসালামু আলাইকুম। আমার ঠিক পেছনের অংশেই দেখছেন যে স্টেডিয়ামের যে আজকে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে তারপরে যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে না। এই সব নিয়ে আসলে আলোচনা করতে আসিনি। মূলত হোম সিরিজ, ঘরের মাঠে বাংলাদেশ দল বিশ্বকাপের আগে শেষ হোম সিরিজ খেলেছে। আজকে বিশ্বকাপের দল ঘোষণারও কথা ছিল, আমরা গতকাল পর্যন্ত আসলে তেমনটাই জানতাম, কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এই বিশ্বকাপের দল ঘোষণার ব্যাপারটাকে বিলম্বিত করেছে বলেই এই পর্যন্ত আপডেট। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে তাসকিন আহমেদের ইনজুরি নিশ্চিত করেই আরো বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও এ ব্যাপারে কথা বলেছেন। সেই জায়গাগুলোতে এই ব্যাপারে সুস্পষ্ট কথা রয়েছে, কিন্তু মূল যে আলোচনার জায়গা সেটি হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে এই যে নতুন করে একটা চমক আসার সম্ভাবনা থাকছে। তাসকিন আহমেদের আগামীকালকে যে স্ক্যান রিপোর্টটা পাওয়া যাবে সেই জায়গাটাতে আসলে বোঝা যাবে তার ইনজুরির প্রকৃতি কেমন। সেই জায়গাটাতে তাকে স্কোয়াডের মেইন স্কোয়াডে নিয়ে যাওয়া হবে, নাকি তাকে সাথে করে অন্য সাথে নিয়ে যাওয়া হবে, নাকি তাকে বাংলাদেশে রাখা হবে। এইরকম অনেক ধরনের জটিল প্রসিডিউর, সমীকরণ সবকিছু রয়েছে। এবং যেহেতু তাসকিন আহমেদের ইনজুরির একটা ব্যাপার রয়েছে, তাকে যদি স্কোয়াডে নিয়েও যাওয়া হয় খুব নিশ্চিত করেই তাসকিন আহমেদের ব্যাকআপও নিয়ে যাওয়া হবে। তাই সেই জায়গাটাতে কে আসছে এখানে? তানজিম সাকিব আমরা দেখেছি তিনি বেশ ভালোই পারফর্ম করেছে, তিনিই থাকছেন, নাকি আরো একজন প্রেক্ষাপটে নতুন করে আসতে যাচ্ছেন হাসান মাহমুদ? এরকম অনেক জল্পনা কল্পনার অবসান কালকেই হয়তো আমরা পেয়ে যাব। একসাথে বিশ্বকাপের যে বাংলাদেশ দল যে জার্সি পরে খেলবে সেটি সম্পর্কেও আগামী কয়েকদিনের মধ্যে একটা ধারণা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও অফিসিয়ালি এখন পর্যন্ত এগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কোট ধরে যদি বলা যায়, খুব স্বাভাবিকভাবেই আমি, আপনি বা সাধারণ দর্শক যারা রয়েছেন তারা যেমন বাংলাদেশ দলের এই পারফরমেন্সটাকে খুব বেশি আহ, মনে ধরেনি, ভালো মনে করেনি, একইভাবে নাজমুল হাসান পাপন তিনি নিজেও আসলে বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডার দুই ওপেনার, তিন ওপেনার, এমনকি ক্যাপ্টেন লিটন দাস, এই প্লেয়ার গুলোর আসলে ফর্মে আসার জন্য তিনিও আসলে আশায় থাকবেন যে বিশ্বকাপের ম্যাচে যেন তারা ফর্মে ফিরে আসে। এবং আলটিমেটলি বাকি প্লেয়াররা যারা ভালো করেছে তাদের প্রশংসা তিনি করেছেন। তিনি মাহমুদুল্লাহ রিয়াদের ভূয়সী প্রশংসা করে বলেছেন যে আসলে মাহমুদুল্লাহ রিয়াদ সব থেকে ভালো করেছেন, অবিশ্বাস্য খেলেছেন। এবং তিনি অবসর নেবেন কিনা এমন প্রশ্নেও তিনি বেশ অবাকই হয়েছেন। কেন তিনি অবসর নেবেন, তিনি খেলছেন এবং আরো খেলে যাবেন এমনটাই প্রত্যাশা। লাস্ট যে ব্যাপারটা আজকের ম্যাচের পরে সব থেকে বেশি আলোচিত হচ্ছে, আজকের ম্যাচ শেষ হওয়ার পরে এই ঠিক সেন্টার উইকেটে একদম মাঝখানে এখন আপনারা হয়তো বা দেখবেন যে সেখানে গ্রাউন্ডসম্যান যারা রয়েছে তারা কাজ করছে। সেই সেন্টার উইকেটেই সাকিব আল হাসান আজকে ম্যাচ শেষ হওয়ার পর ঘন্টা ব্যাপী অনুশীলন করেছেন, তপ্ত রোদ। সেই সময়টাতে আসলে সাকিব আল হাসানের সবাই আমরা অবাকই হয়েছি। দীর্ঘ সময় ধরে তিনি অনুশীলন করেছেন, অনেকে স্ট্রাগলও করেছেন। সে ব্যাপারগুলো আলাদা একটা প্রতিবেদনও আপনাদেরকে নিশ্চিত করে আমরা দেখাবো। কিন্তু মূল যে আলোচনার ব্যাপার, তিনি যখন আজকে ম্যাচ শেষ করে বের হয়ে যাচ্ছিলেন তখন বেশ কিছু দর্শক যখন স্ট্যান্ডিং ওভিয়েশন তাকে দিয়েছে, মানে তাকে যখন হাততালি দিয়েছে, এই হাততালি দেওয়ার পেছনে একটা রিজন আছে। কারণ টি স্পোর্টস কে দেওয়া একটা সাক্ষাৎকার তিনি আমরা দেখেছিলাম 2023 বিশ্বকাপের আগে, তখন বলেছিলেন এই টি-20 বিশ্বকাপই হতে যাচ্ছে তার টি-20 ফরম্যাটের শেষ। তো সেই দিক থেকে আসলে এর আগে যেহেতু এটাই লাস্ট হোম সিরিজ এবং আজকে লাস্ট ম্যাচ ছিল ঢাকার মাঠে, আজকেই কি দেশের মাঠে তিনি শেষ টি-20 খেলে ফেললেন কিনা এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। যদিও সাকিব কিন্তু কোনো কিছু খোলাসা করেননি, বাট দর্শকদের মনে ওই ব্যাপারটা কিন্তু কাজ করেছে। এবং সাকিব আজকে যখন লম্বা সময় ধরে অনুশীলন করে প্রায় ঘন্টা দুয়েক পরে বা আড়াই ঘন্টা পরে টিম মানে এই স্টেডিয়াম ছেড়েছেন, ঠিক তখনও কিন্তু বাইরে অনেক দর্শক অপেক্ষা করেছে সাকিবকে দেখার জন্য, সাকিবের সঙ্গে ছবি তোলার জন্য। সাকিব বেশ গম্ভীর ভাবেই বের হয়ে চলে গেছেন, এখানে বেশ কিছু দর্শকের সঙ্গে তিনি সেলফিও তুলেছেন, ছবিও তুলেছেন। তো সবকিছু মিলিয়ে আজকের এই দিনটা বেশ ঘটনাবহুল। গতকালকে পর্যন্ত মনে হচ্ছিল যে বিশ্বকাপ স্কোয়াড হবে খুবই প্রেডিক্টেড, বাংলাদেশ দল হয়তো বা হেসে খেলেই আজকের ম্যাচটা জিতবে। কোনো কিছুই হয়নি, বিশ্বকাপ স্কোয়াড নিয়ে এখন অনেক জল্পনা কল্পনা রয়েছে। বাংলাদেশ আজকের ম্যাচটাও হেরে গেছে, সাকিব আল হাসানের শেষ ম্যাচ কিনা সেটা নিয়েও আলোচনা হচ্ছে। মূলত টিপিক্যাল বিশ্বকাপ যেই আলোচনা সব সময় হয়, বাংলাদেশের আলোচনা থাকে বিশ্বকাপের আগে অনেক ঘটনার জন্ম হয়, এই বিশ্বকাপটাও তার ব্যতিক্রম হচ্ছে না। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।